বুধবার দেশের ৪৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াতেও ছিল তাপপ্রবাহের প্রভাব। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসে সর্বোচ্চ। সাধারণত ৩১ মে দেশের ওপর মৌসুমি বায়ু প্রবেশ করে, কিন্তু এবার জুনের শুরুতেও এর দেখা মেলেনি। আবহাওয়াবিদদের মতে মৌসুমি বায়ু প্রবেশে আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। এরপর ধীরে ধীরে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আবহাওয়াবিদ মোহাম্মদ ফজলুর রশিদ বলেন, তাপপ্রবাহ কমে গেলেও গরমের অনুভূতি খুব একটা কমবে না। মৌসুমি বায়ু প্রবেশের ৩ থেকে ৪ দিন পর দেশজুড়ে বৃষ্টি বাড়তে পারে। ৪ জুন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে আপাতত গরম থেকে বড় ধরনের স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।